গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভিডিওটা এডিট করার জন্য সময় পাইনি, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল পোস্ট করতে। এই ভিডিওটা হচ্ছে আমার বরের জন্মদিন স্পেশাল ভিডিও। তারপরে সে 3.5 মাস পর বাড়িতে এসেছে। তো খুব একটা বড় করে করতে পারিনি এবছর, কারণ কিছু বাড়ির প্রবলেম হয়েছিল, তার জন্য। তো যেটুকুনি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন লাগলো। আর ওয়েদারটা ছিল সেদিন পুরো মেঘলা। তো চলো, যা যা করবো সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই এখন বর আমার ঘুম থেকে উঠে গেছে। ওকে ফার্স্ট বার্থডে গিফট, যেটা আমি ওর জন্য কিনেছি, খুব একটা ছোট্ট সামান্য গিফট, তো সেটাই ওকে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। অনেক দিন পর দুজন মিলে বেরিয়ে পড়লাম বাজার করার জন্য। তো বললামই প্রথমে, খুব একটা বড় করে জন্মদিন পালন করব না। তারপরে পড়ে গেছে শনিবার, তো নিরামিষ ব্যাপারটা আজকে আছে। তো যতটা পারছি চেষ্টা করছি ওর জন্মদিন পালন করার। তো এই যে বাজার করে চলে এসেছি, আর পুজো করানোর ব্যাপার আছে। তো জলদি জলদি গিয়ে ওই জন্য বাজার, ফলের বাজার সব কিছু সেরে নিয়ে চলে এসেছিলাম। আর ছেলেদের জন্য নিয়ে এসেছিলাম জলখাবারে কচুরি আর ঘুগনি, কারণ ওদেরকে জলখাবার দিয়ে আমরা চান টান করে চলে যাব পুজো দেওয়ার জন্য। আর এই দিকে রান্না শুরু করে দিয়েছে বাবা। তো মোটামুটি সব কিছু মা কাটাকাটি করে দিয়েছে রান্নার জন্য। তো চলো আমি চানটা করে আসি, তারপরে বেরিয়ে যাব পুজোর জন্য। জন্মদিনের পুজো মানে মা ছিন্নমস্তার মন্দিরে আমরা আসি। তো দুজন মিলেই চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আর মা বাড়িতে বানাচ্ছে পায়েস। তো এখন আমি শুকনো ফল মিষ্টি নিয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরে এসেছি। তো চলো তোমরাও দেখে নাও পুজোটা, আর কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে সেটাও একবার দেখে নাও। এই যে মা পায়েস করে রেডি করে রেখেছে, আর বাড়িতে একটু গোপাল ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে, ভোগ দিয়ে দিয়েছে। তো সেই ভোগ এখন ওকে দেওয়া হলো, ও বসে বসে প্রসাদ খাচ্ছে। আর চলো আমিও গ্রামে একটু প্রসাদ সবাইকে দিয়ে আসবো বাড়িতে বাড়িতে। তো সেগুলো রেডি করে নিই। এই যে মোটামুটি আমার সবারই রেডি করা হয়ে গেছে। এরপর আমি গ্রামে একটু সবাইকে প্রসাদ দিয়ে আসবো। তো চলো তোমরা সাথে থাকো, বাকিটাও তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করব এরপর। তো গ্রামের সবাইকে দিয়ে চলে এসেছিলাম প্রসাদ। তারপর ওর জন্য যা দুপুরে রান্না হয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো। সব 5-6 রকমের ভাজা হয়েছিল, ধোকার ডালনা হয়েছিল, ঝিঙা পোস্ত হয়েছিল, ডাল হয়েছিল, পোস্তুর বড়া হয়েছিল, আর এই সব বাবা করেছিল। আর বাকি ছিল শুধু বেগুনি আর ছিল পাঁপড় ভাজা, যেটা আমি করেছিলাম লাস্টে। তো এরপর ওকে সাজিয়ে খাবার দেবো খেতে। তো সাথে তোমরা থাকো, দেখতে থাকো। তো সব রান্না কমপ্লিট, আমিও খাবার দিয়েছি সাজিয়ে পরে। এরপর ওকে ডাকবো খাবার খাওয়ার জন্য। তো কি কি রান্না হয়েছে সেটাও তোমরা দেখে নাও। কিন্দুরি ভাজা ছিল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুনি, শাক ভাজা ছিল, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, ঝিঙে পোস্ত, ধোকার ডালনা আর ডাল। তো চলো ও খাবারটা খেয়ে নিক। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ব্লগে।